বনলতা সেন আমার প্রিয় কবিতা। আমারও। ঠিক তো? এবার আমি যদি নাটোরে গিয়ে বনলতা সেন কোথায় জন্মেছিল বাড়িটারি খুঁজি এবং কোনো বেচারার বাড়িকে বলে এই এখানেই বনলতা সেন জন্মেছিল, ভাঙো এর বাড়ি, এখন একটা বনলতা সৌধ হবে এখানে। এই জিনিসটা তো তুমি হাসছো, কিন্তু এই হাসির জিনিসটাই তো আমরা অবলীলায় করে ফেলি, কেউ প্রশ্নও করে না। কবিতা কি শুধু অনুভূতির ভাষা, নাকি এর মধ্যে দর্শনের অনুসন্ধানও লুকিয়ে থাকে? কিন্তু আমার মনে হয় যে এই যে ভাবা প্র্যাকটিস করো, তার আগে বোধহয় আরেকটা লাইন থাকা উচিত। সেই লাইনটা হচ্ছে যে দেখো দেখো দেখা প্র্যাকটিস করো। যেমন ধরো একটা কবিকে নির্মোহ হতে হয়, কারণ একবার কবি বিখ্যাত হয়ে গেলে তার কিন্তু কবিত্ব শক্তি, আমার বিশ্বাস, ক্ষয় হয়ে যায়। আমি একজন রিগার্ডিস্ট কবি হিসেবে আমি নিজেকে দেখি। মঞ্চে উঠো না, কারণ যে নাটকটা করে, তুমি ধরো নাটক করছো, তুমি নাটকটা দেখতে পারবে না। একই সময় পশ্চিমে সক্রেটিস, আমাদের এখানে বুদ্ধ, এবং তোমার পূর্বে মানে যেটা ফার ইস্ট বলো কনফিউশিয়াস, এই তিনটে মানুষ একই যুগের মানুষ। যাই করে সেটা কিন্তু তার মৃত্যু চেতনা থেকে করে। মানুষের পরিকল্পিত একটা বিষয় হচ্ছে যুদ্ধ। অবশ্যই অবশ্যই, যুদ্ধ জিনিসটার মতো তো এত মানে অনর্থক কোনো জিনিস হতে পারে না। তুমি প্রথম বিশ্বযুদ্ধ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো, এই যুদ্ধটা কেন করে মানুষ? এই যে লক্ষ লক্ষ লোককে মেরে ফেললো। একটা সময় আমি 5 বছর আমি নানা বই পড়ার চেষ্টা করেছি যে মানুষ কেন যুদ্ধ করে। পিরামিডের মতো, বুঝলে সঞ্জীব, পিরামিডের দরজা পিরামিডের গায়ে হাতড়ে পাবে না। এই কবিতার ভেতরে এই আন্দোলনগুলোর জন্ম নেওয়ার কারণটা কি বলে আপনার মনে হয়? কোলরিজ কবিতা লিখছে, হ্যাঁ, উইলিয়াম ব্লেক কবিতা লিখছে। সেই সময় মানুষের আর মেশিনের এই প্রথম যুদ্ধ শুরু হয়। তার চলার পথ সীমাবদ্ধতায় আটকে গেছে, পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। মানুষের যেদিন কষ্ট থাকবে না সেদিন কবিতার মৃত্যু হবে। খুব আগে বানান শিখুন, তারপর কবিতা লিখবেন। একবার হয়েছে কি,